দেশবাসীকে জানাতে চাই, এই নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন না দিয়ে ঘুরাতে ঘুরাতে 88 দিন পার করার পরও আজকে পর্যন্ত আমরা মানববন্ধনের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। শুধুমাত্র সুষ্ঠু ভোট যেন হয়, দেশে একটি নতুন সরকার যেন প্রতিষ্ঠিত হয়, সেই কারণে আমরা এই স্যাক্রিফাইস করলাম। আমাদের জীবনের ভবিষ্যৎ, ক্যারিয়ার সবকিছু বিসর্জন দিয়ে আমরা আজকে আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা এই বৃহত্তম ত্যাগ করেছি। কিন্তু 12 তারিখের মধ্যে যদি নির্বাচন কমিশনের শুভবুদ্ধি না হয়, তাহলে আমরা 12 তারিখের পর আমরা দুর্বার আন্দোলন দিব। প্রকাশ করতো না। এই ডিজিটালে যারা আছে, এই যারা ফেসবুক ইউটিউবার যারা আছে, তারাই সত্যিকারী দেশপ্রেমিক। এই প্রেমিকদেরকে যারা হাত তুলেছে, তাদের ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকে আইডেন্টিফাই করে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আর ভবিষ্যতে যেন কোনো সাংবাদিকের গায়ে হাত না দেয়, সেই জন্য আমাদের কঠোর থেকে কঠোর আন্দোলন দিতে হবে। এবং এই প্রশাসনের কিভাবে দুঃসাহস হয় একজন সংবাদকর্মীর গায়ে হাত তোলার? এত বড় কলেজে তাদেরকে কে দিয়েছে? আমরা কি মরে গিয়েছি? আমরা এখনো মরি নাই। সাংবাদিক বন্ধুদেরকে অভয় বাণী দিয়ে দিতে চাই, আপনারা যদি রাজপথে কোনো প্রোগ্রাম করেন, সেই প্রোগ্রামে সবার আগে বাংলাদেশ আম জনগণ পার্টি থাকবে। আপনাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা সকল সংগ্রামে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি। আমার সকল নেতাকর্মীরা আপনাদের সাথে একত্রে জীবন মরণের লড়াইতে রাজপথে থাকবে। আপনারা জেনে থাকবেন, আমাদের যদি প্রাকৃতিকভাবে মৃত্যু ছাড়া কোনোভাবে অকৃত্রিমভাবে বা কৃত্রিমভাবে যদি আমাদেরকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে জেনে নেবেন এই হত্যাকাণ্ড এখানে বসে থাকা এই দালালরা করেছে। এই দালালরা আমাদেরকে এই জুলাইয়ের স্পিরিট ধরে না রাখার জন্য, এই জুলাইকে বাস্তবায়ন না করার জন্য তারা আমাদেরকে এই হত্যার মুখোমুখি দাঁড় করেছে এবং হাদির মতো আমাদেরকে বাধ্য করবে আমাদের জীবন দেওয়ার জন্য। তাই আমরা সতর্কভাবে বলতে চাচ্ছি, আপনারা যে যেখানে আছেন, আমাদের রাষ্ট্রীয় প্রটোকলের দরকার নাই, জনগণই আমাদের প্রটোকল দিবে। জনগণই আমাদের শক্তি, এই জনতাই আমাদের রক্ষা করবে। আমাদের রাষ্ট্রীয় প্রটোকল আমরা চাই না। আমরা একটা জিনিস চাই, স্বাধীনভাবে এই 24-এর পর এই বাংলাদেশে স্বাধীনভাবে আমরা নিঃশ্বাস নিতে চাই, অক্সিজেন নিতে চাই। সেই অক্সিজেনে যদি কেউ বিষক্রিয়া সৃষ্টি করে, সেই অক্সিজেনে তারাই আক্রান্ত হবে। আমার বাংলাদেশ আম জনগণ পার্টির একটা সদস্য যদি একটা চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন, আপনারা হাদি হওয়ার জন্য আপনারা আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরা থেমে যাওয়ার মতো ব্যক্তি না, আমরা পিছপা হব না। আমাদের শরীরের যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, লড়াই চলবে।